সে গ্রীষ্মের বর্ষবরণের পর্বই হোক কি শীতকালের বড়দিন, মেলা কিন্তু মূল একটি আকর্ষণ। আর মেলা বলতেই যে ছবিটা আমাদের মাথায় স্পষ্টভাবে ভেসে ওঠে তা হচ্ছে সারি সারি ময়রা, তার সামনে রয়েছে গরম কড়াই, তেল ফুটছে আর তৈরি হচ্ছে আড়াই প্যাঁচের জাদু। সেই আড়াই প্যাঁচের জাদু রস থেকে পাতে উঠলেই যেন একেবারে ষোলকলা পূর্ণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জিলিপির কথাই বলছি। কিতাব উল তাবিক, পৃথিবীর অন্যতম প্রাচীন এই রান্নার বইটি লেখা হয়েছিল 10ম শতকের শুরুতে। এই বইতেই পারস্যের এক ব্যক্তি মুহাম্মদ বিন হাসান আল বাগদাদি উল্লেখ করেন একটি বিশেষ পদের কথা, নাম জুলবিয়া। প্রায় একই সময়ে সায়ার অল ওয়ারাকের লেখা একটি আরবের রান্নার বইতেও এই নামটি পাওয়া যায়। আর এই জুলবিয়ার সম্পর্কে যাবতীয় তথ্য এই দুটি বই থেকেই জানতে পারেন ঐতিহাসিকরা। তবে পরবর্তীতে মধ্যযুগে ব্যবসা সূত্রে যখন মধ্যপ্রাচ্য, পারস্য থেকে মানুষরা ভারতে প্রবেশ করতে লাগলো, তখন তাদের সঙ্গে ওই দেশের সংস্কৃতি এবং খাবারও ঢুকতে শুরু করে এদেশে। সেই দলে যোগ দেয় জুলবিয়া বা জালাবিয়াও। আর এই জুলবিয়াই ভারতে এসে বদলে যায় জালেবি এবং বাংলায় জিলিপিতে। নমস্কার, আজকে আমি বানাবো জিলিপি। জিলিপি বানানোর জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি ময়দাটা নিচ্ছি, নুন নিচ্ছি অল্প পরিমাণ নুন, খাবার সোডা অল্প পরিমাণ নিচ্ছি, চাল গুঁড়ো অল্প পরিমাণ নিচ্ছি, ফুড কালার নিচ্ছি, টক দই, এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দেবো। জিলিপি হলো আমজনতার মিষ্টি। বাড়িতে বেশ অতিথি এলে তার পাতে সাজিয়ে হয়তো জিলিপি দেওয়া হয় না, কিন্তু রোজকার মিষ্টি হিসেবে বাড়িতে খুব নিজের জন এলে গরম গরম জিলিপি, সেই সঙ্গে সিঙাড়া জমিয়ে খাওয়া, সেটা তো আছেই বাঙালি জীবনে। ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম, দিয়ে আমি সিরাটা বানিয়ে নিচ্ছি। আমিও কিন্তু জিলিপি বেশ পছন্দ করি, তবে তার কারণ যে শুধুমাত্র জিলিপি খেতে ভালো তা কিন্তু নয়, বরং এই জিলিপির মধ্যে রয়েছে নানান উপকারিতাও। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।